নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। এই মুহূর্তে বেজিং বিশ্বকে চমকে দিয়েছে। সৌদি আরব এবং আমেরিকা তারাও চমকে গিয়েছে বেজিংয়ের একটি সিদ্ধান্তে এবং তাদের যে কার্যক্রম সেই নিয়ে। কেন বলছি এই কথা? কারণ তারা বিকল্প জ্বালানি তৈরি করে দেখিয়ে দিয়েছে এবং সেক্ষেত্রে জল থেকে এই বিকল্প জ্বালানি তৈরি হচ্ছে এবং প্রতি ঘনমিটারে মাত্র 24 টাকা। হ্যাঁ, মাত্র এইটুকু খরচাতেই তারা এই বিকল্প জ্বালানি তৈরি করছে। এতদিন ধরে তো জীবাশ্ম জ্বালানি ছিল এবং সেই মাটি খুঁড়েই জীবাশ্ম জ্বালানির খোঁজ পাওয়া যেত এবং দীর্ঘদিন ধরেই বিশ্বের বিভিন্ন জায়গার বিভিন্ন বিজ্ঞানীরা তারা খোঁজ চালাচ্ছিলেন যে সেক্ষেত্রে এই যে জীবাশ্ম জ্বালানি তার বিকল্প জ্বালানি কি হতে পারে, সেই নিয়ে তো গবেষণা এখনো পর্যন্ত চলছে এবং সেক্ষেত্রেই তাজ্জব লাগিয়ে দিলেও সকল দেশকে, সৌদি আরব এবং আমেরিকাকে তো বটেই, বেজিং। এবং সেক্ষেত্রে শানডংয়ের রিঝাও শহরে সেখানেই একটি সংশোধনাগারে এই প্রক্রিয়া তারা শুরু করে, যেখানে জল থেকে সেখান থেকেই তারা সবুজ হাইড্রোজেন তৈরি করতে সক্ষম হয়েছে। এতদিন ধরে আমরা জানি যে এই জীবাশ্ম জ্বালানি থেকে যে হাইড্রোজেন তৈরি করা হতো সেই বিশুদ্ধ হাইড্রোজেন হলেও তা থেকে যেহেতু কার্বন নিঃসরণ হতো তা কিছুটা হলেও তাতে পরিবেশের ওপর প্রভাব পড়তো এবং সেক্ষেত্রে ধরুন ইলেকট্রোলিসিসের মাধ্যমে, অর্থাৎ জলের যদি তড়িৎ বিশ্লেষণ করে বিদ্যুতের মাধ্যমে সেক্ষেত্রে এই যে হাইড্রোজেন উৎপন্ন হয় তা হচ্ছে সবুজ হাইড্রোজেন বা গ্রিন হাইড্রোজেন, যা পরিবেশের ওপর খুব একটা প্রভাব ফেলে না এবং এই গ্রিন হাইড্রোজেনটাকে বানিয়েই তারা তাজ্জব বানিয়ে দিয়েছে। এবং সেক্ষেত্রে মনে রাখতে হবে বেজিং কিন্তু একক প্রক্রিয়াতে, অর্থাৎ একটাই প্রক্রিয়াতে তারা তিনটে জিনিস প্রক্রিয়া করছে। সেক্ষেত্রে জীবাশ্ম জ্বালানি পাওয়ার ক্ষেত্রেও একটা লিমিটেশন থাকে, কিন্তু সমুদ্রের জল, সেই অনন্ত সমুদ্রের জল, তা লিমিটেশন নেই এবং সেক্ষেত্রে সেই সমুদ্রের জল সেটাকে নোনা জল থেকে মিঠা জল কিংবা সুস্বাদু জলে তৈরি করে তা থেকেই এই প্রক্রিয়াটাকে করা হচ্ছে। আপনাদেরকে ধাপে ধাপে বলবো যে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপে ঠিক কিভাবে এটা করা হচ্ছে। প্রথম ধাপে যেটা হচ্ছে যে এই যে লবণাক্ত জল সেটাকে ব্যবহার করা হচ্ছে, তারপর সেটাকে সুস্বাদু জলে পরিণত করা হচ্ছে এবং সেখান থেকে যেমনটা তথ্য পাওয়া যাচ্ছে যে প্রতি বছর 800 টন বা 8 লক্ষ কেজি সমুদ্রের জল প্রক্রিয়াজাত করে 450 ঘনমিটার অতি বিশুদ্ধ জল উৎপন্ন করা হবে। সেক্ষেত্রে এই যে জল ব্যবহার করা হচ্ছে তা ধরুন বিভিন্ন পরীক্ষাগারে, বিভিন্ন শিল্পের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এবং এর পরের যে ধাপ, দ্বিতীয় ধাপ, সেই দ্বিতীয় ধাপে কি হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে এটা প্রতি বছর প্রায় 1,92,000 ঘনমিটার সবুজ হাইড্রোজেন তৈরি করছে এবং এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে পরিষ্কার জ্বালানিগুলোর মধ্যে একটি হিসেবেই এটাকে বিবেচনা করা হচ্ছে এবং বিভিন্ন যানবাহন তো বটেই, যানবাহনের পাশাপাশি বিভিন্ন কলকারখানা, সেখানেও এই সবুজ হাইড্রোজেন তা ব্যবহার করা যাবে এবং এই তৃতীয় ধাপ, এরপর যে সর্বশেষ ধাপ এবং সেক্ষেত্রে এই যে দুটো প্রক্রিয়া, সেই দুটো প্রক্রিয়া শেষ করার পরে কি থেকে যাচ্ছে না, খনিজ সমৃদ্ধ লবণাক্ত যে পদার্থ সেটা পড়ে থাকছে এবং সেক্ষেত্রে এই প্রক্রিয়ার শেষে প্রায় 350 টন এই খনিজ সমৃদ্ধ লবণাক্ত পদার্থ তা পড়ে থাকছে এবং সেটিও কিন্তু ব্যবহারযোগ্য। বিভিন্ন রাসায়নিক পদার্থ তৈরির ক্ষেত্রে এই লবণাক্ত পদার্থ সেটাকে ব্যবহার করা হচ্ছে। তবে এই যে সবুজ হাইড্রোজেন বেজিং তৈরি করছে এবং সেক্ষেত্রে যে খরচা, সেই খরচাটাও আপনাদেরকে বলবো, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকায় ধরুন এই যে সমুদ্রের জল ব্যবহার করে এই সবুজ হাইড্রোজেন তৈরি করা হচ্ছে তার খরচা হচ্ছে ধরুন ওই প্রায় সৌদি আরবের চেয়ে প্রায় 4 গুণ এবং ক্যালিফোর্নিয়ার যে বৃহত্তম প্ল্যান্ট রয়েছে সেখানেও এই খরচাটা অনেকটাই, প্রায় 186 টাকা। সেখানে বেজিং খুব সহজেই এবং খুব অল্প খরচে প্রতি ঘনমিটারে 24 টাকা খরচ করেই এই সবুজ হাইড্রোজেন তৈরি করতে সক্ষম হয়েছে, যা সৌদি আরব এবং আমেরিকা তো বটেই, বিশ্বের গোটা বিশ্বকেই তাক লাগিয়ে দিয়েছে। এখনকার মতন এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।